মানুষ এখানে এসেছে। এটা আপনাদের জন্য, শিল্পীদের জন্য গ্রিন রুম আছে, ওখানে বসবেন সবাই। মহাসচিব জনতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন এবং এছাড়াও আমাদের জাসাস কেন্দ্র কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান উপস্থিত থাকবেন। আরও উপস্থিত থাকবেন জাসাস কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য সচিব জনাব জাকির হোসেন রোকন সহ জাসাস ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন মাঠ পর্যায়ের, থানা পর্যায়ের, ওয়ার্ড পর্যায়ের, ইউনিয়ন পর্যায়ের, ইউনিট পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত আছেন। সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাসাস ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসলে আপনারা জানেন যে বাংলাদেশ একটি বিশাল দুর্যোগময় পরিবেশ থেকে উত্তোলন হয়েছে। আপনারা দেখেছেন 24-এর 5ই আগস্ট গণঅভ্যুত্থান। সেই গণঅভ্যুত্থানে বাংলাদেশের 17 বছরের যেই স্বৈরাচারী খুনি শেখ হাসিনার শাসনামল ছিল, সেই শাসনামল বাংলার ছাত্র সমাজ, জনতা, জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা সম্মিলিত প্রচেষ্টায় এই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে স্বৈরাচারী খুনি শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে। তো আমরা জাসাস পরিবার, আমরা সবসময় আন্দোলনমুখী, আমরা সাংস্কৃতিক অঙ্গনে বিচরণ রাখি। আজকেই সেটার জ্বলন্ত প্রমাণ। আমি আপনাদের মাধ্যমে এসএটিভি বাংলার যারা দর্শকবৃন্দ আছেন সবাইকে জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবাই ভালো থাকবেন। আমি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস ঢাকা মহানগর দক্ষিণ জিন্দাবাদ। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট অমর হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।